হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে। সকাল সকাল নয়, এখন শীতকালের বেলা। সকাল সকাল মনে হচ্ছে, এখন বাজে 9টা 10। আজকে আমাকে একটু সাধে খাওয়ানো হবে, মানে আমার সাধ হয়ে গেছে, মানে তোমার ঠাকুরের যে সমস্ত আচার অনুষ্ঠান থাকে সেই সমস্ত সাধ হয়ে গেছে। এমনি খাওয়া দাওয়াটা আমার দিদিভাই আমাকে আজকে একটু খাওয়াবে, তার জন্যে রান্না বান্না চলছে। চলো তোমাদের দেখাই সবাই। এই তো মশলা বাটছে, মশলা বলতে পোস্তটা বাটছে। এখানে বেগুনি হবে, বেগুন ভাজা হবে, ফুলকপি ভাজা হবে, আলু ভাজা হবে, শিম ভাজা হবে। এখানে মাটন এনে রাখা আছে, এখানে পেঁয়াজ আলু এসব কেটে রাখা হয়েছে, এখানে চিকেন আছে, এখানে হলুদ পোলাও করা হবে, তার জন্য এসব করে রাখা হয়েছে। মা ব্যায়াম করছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পেঁয়াজগুলো কুচিয়ে দিচ্ছিলাম। দেখো, আমি সেজেগুজে চলে এসেছি। আমার দিদিভাই আমাকে সাজিয়ে দিয়েছে, এই পুরো সাজারটাই আমার দিদিভাই আমাকে সাজিয়ে দিয়েছে। ও যেমন ভালো সাজাতে পারে, চুল বেঁধে দিতে পারে, ঠিক তেমনই ভালো ওর হাতের রান্না। তো বন্ধুরা, ওর হাতের রান্না টেস্ট করলে তোমরা বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেলে রান্না ফেল হয়ে যাবে, মানে এত সুন্দরই ও রান্না করে। তো এখানে আমার হাজব্যান্ড গোপালকে আগে পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছেন। তো ওকে আমার ছোট্ট সোনা, মানে আমার প্রথম ছেলে বলা যায়, তো গোপালকে আগে খাইয়ে তারপরে আমি খাবো। তো দেখো, এই গোটা ডেকোরেশনটা করেছে আমার হাজব্যান্ড। তো মানে বুঝতেই পারছো বন্ধুরা, এটা ছোট্টখাটো ঘরোয়া একটু আয়োজন, যাতে মানে আমাকে একটু আনন্দ দেওয়ার জন্যে, যাতে আমার মানে সারা জীবন মনে থাকে আমার স্বাদ কীরকম হয়েছিল। তো এটা সম্পূর্ণ আমার দিদিভাই আর আমার হাজব্যান্ডের যৌথ প্রচেষ্টায় এটি হয়েছে। তো এটা তেমনভাবে যে শুধুমাত্র যেই জিনিসগুলো আমি খেতে ভালোবাসি শুধুমাত্র সেইগুলোই রান্না করা হয়েছে, বাদ বাকি এক্সট্রা অন্য কিছু আলাদাভাবে যে নরকমই মিষ্টি, নরকমই ভাজা, এমন কোনো কথা না। যেগুলো আমি ভালোবাসি অ্যাকচুয়ালি সেইগুলোই রান্না করা হয়েছে। যেমন আমি খাসির মাংস, পোস্ত, ভাজাগুলো সব ভাজা পছন্দ করি না। যেমন আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। আমি বলেছিলাম স্পেশালি আমার জন্য বেগনি আর পোস্তর বড়া করে দিবি, কারণ আমি পোস্তর বড়া খেতে খুব ভালোবাসি। অন্যান্য মাছ খেতে ভালোবাসি না, শুধুমাত্র গলদা চিংড়ি ছাড়া। তো সেহেতু আমার জন্য গলদা চিংড়ি, মাটন, চিকেন, হলুদ পোলাও, ভাত, যেই ভাজা, আলু পোস্ত, পোস্তর বড়া। আর আমি তোমরা সবাই জানো যে আমি মিষ্টি খেতে অসম্ভব ভালোবাসি, তাই আমার জন্য ন ধরনের ভালো ভালো মিষ্টি, দই, পায়েস করা হয়েছিল। তো এটা আমাকে আনন্দ দেওয়ার জন্যে আমার দিদিভাই আর আমার হাজব্যান্ডের যৌথ একটা প্রচেষ্টায় খুব সুন্দর একটা আয়োজন করেছিল। আমার তো এই দিনটা দারুণ 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 লেগেছিলো, আমার খুব আনন্দ পেয়েছিলাম, আমি সত্যি খুবই আনন্দ পেয়েছিলাম। ওরা দুজন না থাকলে আমার জীবনে সত্যি করে এই ভালো ভালো দিনগুলো ভালো হয়ে ওঠে না। তো দেখো, আমি খেতে বসে পড়েছি। আমাকে দিদি এত কিছু রান্না করা, আমাকে সাজানো, সব কিছু দিদিভাই, কিন্তু এই থালা সাজানো আর ডেকোরেশনগুলো সব আমার হাজব্যান্ড করেছে। তো আমার হাজব্যান্ড আমাকে একটা গিফটও দিয়ে দিয়েছে বেবির উপলক্ষে। বাচ্চার জন্য একটা গিফটও পেয়ে গেছি। দেখো বন্ধুরা, দেখো একটা প্ল্যাটিনিয়াম রিং। হ্যাঁ, আমার মানে আমি বহুদিন আগে থেকেই বলতাম যে ডায়মন্ড, প্ল্যাটিনাম এগুলো বোধহয় প্রচুর দাম বলো। হ্যাঁ, তো ও বলেছিল, ও তখন বলতো যে আমি তোমাকে একদিন ঠিক প্ল্যাটিনাম আর ডায়মন্ডের একটা রিং গিফট করব। তো ও আমাকে এই উপলক্ষে একটা গিফট করেছিল। তো আমার দিদিভাই নাইটি পরেছিল বলে ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তো আমার হাজব্যান্ডই আমাকে খাইয়ে দিচ্ছিল। তো ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। শেষে কিছুটা ছবি তুলে নিয়েছিলাম। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার এই ছোট্ট অনুষ্ঠান যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে তোমরা অবশ্যই ভুলো না। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো নতুন নতুন ভিডিও নিয়ে আরও আসতে চলেছি, আমার সোনা বেটার ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।